বহুকাল আগের কাহিনী। বাগদাদের আকাশে তখন নরম সোনালি রোদ। দজলা নদীর ঢেউগুলো ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে, আর দূরের এক মসজিদের মিনার থেকে ভেসে আসছে কুরআন তিলাওয়াতের মিষ্টি সুর। পবিত্র মাহে রমজান মাস চলছে। শহরের গলিগুলোয় এক ধরনের অদৃশ্য প্রশান্তি, ইবাদতের নরম আমেজ। এই শহরেই থাকত সালেহ আর তার স্ত্রী নাফিসা। ছোট্ট এক ঘর, খুব বেশি জিনিসপত্র নেই, কিন্তু আছে তৃপ্তি, ভালোবাসা আর আল্লাহকে রাজি করিয়ে চলার চেষ্টা। সালেহ দজলা নদীর ঘাটে কাজ করত, নৌকা বাঁধা, মালপত্র নামানো, মাঝে মাঝে ক্লান্ত পথিকদের সাহায্য করা। এই ছিল তার দিনভর হালাল উপার্জনের চেষ্টা। তার স্ত্রী নাফিসা ঘরের সবকিছুই সামলাত নিঃশব্দে। নামাজ, কুরআন তিলাওয়াত আর ঘরের কাজ সব মিলিয়ে দিন কেটে যেত। সে খুব বেশি আলেমা না হলেও কুরআন ও হাদিসের কথা মন দিয়ে শুনত, মনে রাখার চেষ্টা করত। আর সবচেয়ে বড় কথা, সে রোজাকে শুধু ক্ষুধা সহ্য করা মনে করত না, বরং ভাবত এটা আল্লাহ কাছে যাওয়ার এক বিশেষ সুযোগ। সেদিন রমজানের এক বিকাল, সালেহ ঘাটের কাজ সেরে ঘরে ফিরেছিল। একটু বিশ্রাম নিয়ে আবার আজানের ধ্বনি শুনে নামাজ পড়তে বেরিয়ে গেছে। ঘরে এখন শুধু নাফিসা। সে নামাজ পড়ে ইফতারের প্রস্তুতি নিতে শুরু করল। রান্নাঘরের মাটির চুলায় হাঁড়ি বসানো, এক হাঁড়িতে ডাল, আরেকটায় মাংসের ঝোল। পাশে সে রুটি বানাচ্ছে। চুলার আগুনের আলোয় তার মুখটা হালকা লালচে দেখাচ্ছে, কিন্তু চোখে ক্লান্তির চেয়ে দায়িত্ববোধই বেশি। ইফতারে যেন সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে। নাফিসা অন্যান্য নারীর মতোই সারা বছর রান্না করার সময় খাবারের লবণ ঠিক আছে কিনা একটু স্বাদ নিয়ে দেখে নিত। আজ সে রান্না করতে করতে মনে মনে হিসাব করছে, খেজুর আছে তো, কাল বাজারে কি কি আনতে হবে, ইফতারের সময় হতে আর কতক্ষণ বাকি। এর মাঝেই চুলার ওপরের হাঁড়িতে মাংসের ঝোল ফুটতে শুরু করল। সুঘ্রাণ ছড়িয়ে গেল পুরো ঘরে। সে একবার ডান হাত দিয়ে হাঁড়ির ঢাকনা সরালো। সে অল্প হাসল, মনে হচ্ছে ঝোলটা আজ ভালোই হবে। অভ্যাসবশত কোনো আলাদা চিন্তা ছাড়াই হাতের পাশে রাখা কাঠের চামচটা তুলে নিল। হাঁড়ি থেকে একটু ঝোল তুলল, আর একটুও না ভেবে ডান হাত দিয়ে চামচের দরদর করা তরলটা ঠোঁটে এনে ছুঁয়ে দিল। খেয়ে সে বলল, লবণটা একদম ঠিক হয়েছে আজ। হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই বুকের ভেতর থেকে বেরিয়ে এলো স্তব্ধ কণ্ঠ, ইয়া আল্লাহ! চোখ বড় হয়ে গেল, হাতে থাকা চামচটা কাঁপতে শুরু করল। আমি তো রোজা রেখেছি আজ, আমি কি করলাম? সে ঝটকা খেয়ে চামচটা তার পাশে রেখে দিল। 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। মনে হলো এক ঢোক ঝোলের সঙ্গে সঙ্গে যেন পুরো রমজানটাই গলায় আটকে গেছে। বুকের মধ্যে এক মরচে ধরা ভয় জমতে লাগলো। আমার ইফতারের জন্য বানানো এই রান্না, আমার আজকের রোজা কি নষ্ট হয়ে গেল? আমার রোজা ভেঙে গেছে? আল্লাহ কি আমার উপর রাগ করবেন? সে আস্তে আস্তে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। আগুনের শব্দ, হাড়ির ফুটন্ত ঝোল, চুলার গরম, সব কিছু তাকে হঠাৎ ভারী লাগতে লাগলো। তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফিসফিস করে বলতে লাগলো, আল্লাহ, আমি ইচ্ছে করে করিনি, ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। এমন সময় বাইরে থেকে দরজার কপাটে কড়া নাড়ার শব্দ হলো। টকটক। চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল নাফিসা। দরজার কাছে গিয়ে ধীরে খুলল। দেখল সামনে দাঁড়িয়ে আছে সালেহ, ক্লান্ত কিন্তু হাসি মুখে। আসসালামু আলাইকুম, সালেহ বলল। ওয়ালাইকুম আসসালাম, নাফিসা উত্তর দিল, কিন্তু কণ্ঠটা একটু কাপা কাপা। সালেহ ভেতরে ঢুকেই টের পেল কিছু একটা গড়বড় আছে। নাফিসার চোখ লাল, মুখ দেখে চিন্তিত লাগছে। তোমার কি হয়েছে? সালেহ নরম গলায় জিজ্ঞেস করল। শরীর খারাপ? এত অদ্ভুত লাগছে তোমাকে। নাফিসা প্রথমে চুপ করে রইল। তারপর নাফিসা ভেঙে পড়া কণ্ঠে বলল, না, শরীর খারাপ না, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে আজ। কি ভুল? সালেহ রান্নাঘরের দিকে গেল। হাঁড়ি ফুটছে, চুলা জ্বলছে, সব ঠিকই তো লাগছে। নাফিসা ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করল। কিভাবে রান্না করতে করতে সে অভ্যাসের মতো ঝোলের স্বাদ দেখার জন্য চামচ তুলল, কিভাবে ভুলেই গেল সে যে রোজা রেখেছে, আর কিভাবে এক ঢোক ঝোল গলায় নেমে যাওয়ার পরই তার হুঁশ ফিরল। সব বলে শেষ করে সে ফোপাতে ফোপাতে বলল, আমার রোজা ভেঙে গেছে, আমি কি করব এখন? আমি কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছি, কিন্তু ভয় হচ্ছে হয়তো তিনি আমার উপর রাগ করেছেন। সালেহ চুপচাপ শুনল। তার চোখে মায়া আর দুঃখের মিশ্র রেখা, কিন্তু কোনো রাগ নেই। উল্টো তার ঠোঁটের কোণে একটু আশ্বস্ত করা হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে বলল, শোনো, আগে বসো, কান্না থামাও। আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিষয়টি ভেবে দেখি কি হয়েছে আসলে। দুজনেই মেঝেতে বসে পড়ল। সালেহ কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, একটা প্রশ্ন করব? করো।
নাফিসা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি যখন ঝোল মুখে তুলেছিলে তখন কি তোমার মনে ছিল যে তুমি রোজা আছো? মানে চলো আজ একটু খেয়ে নিই, কিছু হবে না, এমন কোনো ভাবনা? নাফিসা হাউমাউ করে মাথা নাড়িয়ে বলল, না, কখনোই না, আল্লাহর কসম, আমার মনে একবারও আসেনি যে আমি রোজা। আমি তো শুধু অভ্যাসের বশে সারা বছর যেমন করি সেভাবেই করেছি। গেলার পরই হঠাৎ মনে পড়েছে, তারপর থেকে তো আমি দুশ্চিন্তায় আছি। সালেহ তার কথা শেষ হতে দিল, তারপর নরম কণ্ঠে বলল, তাহলে শোনো, তুমি একটা ভুল অবশ্যই করেছ, কিন্তু সেটা ভুলে না ইচ্ছে করে, এ দুটো আলাদা জিনিস। আর আল্লাহ ঠিক এই জায়গাটাতেই আমাদের জন্য দয়া করেন। এখন প্রশ্ন হলো, ভুলে খেলে কি রোজা ভাঙে? সালেহ একটু থামল, যেন মনের ভেতর থেকে শব্দগুলো ঠিকভাবে সাজিয়ে আনছে। তুমি কি মনে করো আল্লাহ আমাদের এমন কাজে শাস্তি দিবেন যেটা আমরা বুঝেই করিনি, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরের একটা ভুল? নাফিসা কিছু না বলে তাকিয়ে রইল। সালেহ বলল, আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যাতীত কোনো ভার চাপান না। আবার অন্য আয়াতে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এই যে আল্লাহর অসীম রহমত, তিনি আমাদের ওপর কষ্ট চাপাতে আসেননি, বরং সহজ করতে এসেছেন। তাহলে তিনি কি তোমার মতো এক বান্দাকে এমন এক ভুলের জন্য পাকড়াও করবেন যেটা তুমি নিজের খেয়াল ছাড়াই করে ফেলেছ? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন আর পান করিয়েছেন। এই বাণী সহিহ বুখারী আর সহিহ মুসলিম দুই জায়গাতেই এসেছে, মানে খুবই নির্ভরযোগ্য হাদিস। তুমি যা করেছ ঠিক এই কথাটার ভেতরেই পড়ে। তুমি ভুলে খেয়েছো ইচ্ছে করে না, তাই এই হাদিসের শিক্ষা তোমার জন্যই প্রযোজ্য। নাফিসার মুখের অভিব্যক্তি বদলে গেল, বিস্ময় ও স্বস্তি ফুটে উঠল তার চোখ মুখে। মানে আমার রোজা নষ্ট হয়নি? নাফিসা কাপা কণ্ঠে বলল, ইনশাআল্লাহ নষ্ট হয়নি। সালেহ দৃঢ়ভাবে উত্তর দিল, নবীজি তো নিজে বলছেন ভুলে খেলে রোজা পূর্ণ করবে। তোমার কি ওই সময় মনে ছিল যে তুমি রোজা আছো? না। তাহলে তুমি সেই বান্দার মতো যার সম্পর্কে নবীজি বলছেন আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। তোমার ভুলের পেছনে কোনো বিদ্রোহী মন ছিল না, কোনো গুনাহ করার ইচ্ছে ছিল না, বরং ছিল মানুষের স্বভাবজাত ভুল, অভ্যাসের বশে হয়ে যাওয়া কাজ। নাফিসার চোখের পানি এবার লজ্জা আর সংকোচের জন্য নয়, বরং কৃতজ্ঞতার জন্য ঝরতে লাগল। সালেহ আরও বলল, তুমি আজকের রোজাটা শেষ পর্যন্ত রাখবে যেন কিছুই হয়নি, বরং এটাকেই আল্লাহর বিশেষ মেহমানি ভেবে আরও বেশি কৃতজ্ঞ হবে। নাফিসা দীর্ঘ এক শ্বাস ফেলল, মনে হলো বুকের ওপরের ভারটা অনেকটা নেমে গেছে। সে বলল, আমি তো এতক্ষণ ধরে নিজেকে দোষ দিচ্ছিলাম, ভাবছিলাম আল্লাহ হয়তো আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন। সালেহ কোমল গলায় বলল, না, উল্টো ভেবে দেখো, তোমার ভেতর যদি আল্লাহ ভীতি না থাকতো, তুমি কি কাঁদতে? তুমি কি এতটা দুশ্চিন্তা করতে? এই কান্না প্রমাণ করে তুমি গুনাহ করতে চাওনি, শুধু ভুল করে ফেলেছ। আর আল্লাহ তো এমনই, তিনি আমাদের নিয়ত দেখেন, আমাদের অন্তর দেখেন। তোমার এই ভয়, এই লজ্জা, এই অনুশোচনা, ইনশাআল্লাহ এগুলোই তোমার জন্য রহমতের দরজা খুলে দেবে। কিছুক্ষণ নীরবতা। বাইরে হালকা বাতাস বইছে, দূরে কোথাও এক মসজিদ থেকে কুরআন তিলাওয়াতের সুর ভেসে আসছে। নাফিসা আস্তে বলল, তুমি কি আমাকে আরেকটা জিনিস বুঝিয়ে দেবে? বলো। সালেহ উত্তর দিল, ধরো কেউ রোজা রেখে ভুলে খেতে শুরু করলো, মাঝপথে হঠাৎ মনে পড়ল দেশে রোজা, তখন কি করবে? সালেহ একটু ভেবে বলল, নবীজির হাদিস যেখানে ভুলে খাওয়ার সম্পর্কে বলা হয়েছে, উলামায়েরা তার ব্যাখ্যায় বলেছেন, যতক্ষণ ভুলে থাকবে ততক্ষণ আল্লাহর রহমত, কিন্তু যেই মুহূর্তে মনে পড়বে সেই মুহূর্ত থেকেই খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। মুখে যদি খাবার থাকে ফেলে দিতে হবে, গেলা যাবে না, কুলি করে নিতে হবে। তখন থেকে সে শরীয়তের দৃষ্টিতে সচেতন রোজাদার। তবে মনে না পড়া পর্যন্ত যা কিছু খেয়েছে তার জন্য আল্লাহ নারাজ হবেন না, কারণ নবীজিই বলেছেন আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। নাফিসা মাথা নেড়ে বলল, বুঝেছি, ভুল আর গাফিলতি এক জিনিস না। ঠিক তাই, সালেহ যোগ করল, যেমন রোজা রেখে অজু করার সময় খুব জোরে জোরে কুলি করতে গেল, এমনকি পানি গলায় ঢুকে গেল, সেখানে কিন্তু আমরা বলতে পারি না ভুলে পানি গলায় ঢুকে গেছে, সেখানে অবহেলা কাজ করছে। তাই নবীজি বলেছেন, রোজার সময় অজুতে অতিরিক্ত গড়গড়া করো না, সাবধানে করো। ইসলাম যেমন রহমতের, তেমনি আমাদের নিজেদেরকেও দায়িত্বশীল হতে শেখায়। এবার সালেহ উঠে দাঁড়ালো। সে গিয়ে হাড়ির দিকে তাকালো, হেসে বলল,
সত্যি বলতে কি, আজ যেটুকু ঝোল ভুলে খেয়েছো তাতেই বোঝা যাচ্ছে লবণটা খুব ঠিক আছে। নাফিসাও হেসে ফেলল, স্বস্তির হাসি। সে ধীরে বলল, আলহামদুলিল্লাহ, আজ আমি নতুন করে বুঝলাম আমাদের রব কত দয়ালু। মানুষ ভুল করলে মানুষই যত দ্রুত ধরে বসে তার চেয়ে অনেক বেশি দয়া করে আল্লাহ। নাফিসা জলদি রান্নাবান্না শেষ করল। সেদিন সন্ধ্যায় ইফতারের সময় খেজুর আর পানির গ্লাস হাতে দুজনেই দোয়া করল, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করো, আমাদের ভুলগুলো মাফ করে দাও, আর আমাদেরকে এমন বান্দা বানাও যারা আল্লাহর রহমতের ওপর কখনো হতাশ হয় না। মিষ্টি আলো আর আজানের সুরের মধ্যে ঘরটা তখন সত্যি মনে হচ্ছিল আল্লাহর রহমতের ছায়ায় ঢাকা একটা ছোট্ট পৃথিবী। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি এই শ্রেষ্ঠ ইসলামিক গল্পটি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটা লাইক করতে পারেন, আর যদি কোনো মতামত থাকে তবে কমেন্টে জানাতে পারেন।